আপনাদের সবাইকে আমার ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফেমাস ডেজার্ট নবাবী সেমাই। আপনারা দেখছেন বিদিতার কিচেন। আপনাদের সবাইকে আমার ওয়ার্ম ওয়েলকাম। আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি খোয়া ক্ষীর, কাজু, আমুল মিল্ক পাউডার, আর সাথে নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো, কারণ গোটা চিনিটাকে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কিশমিশ, নিয়ে নিয়েছি নারকেল কোড়া, স্যাফরন দুধ, আমন্ড, পেস্তা, আর এখানে এলাচ, দারচিনি, আর এখানে নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম সেমাই। ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম। আমি এখানে এবার দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর সাথে মিশিয়ে দেব কিশমিশ আর কেটে রাখা বাদামগুলো। হালকা লো ফ্লেমে বাদামগুলোকে ভেজে আমি একটা থালায় রেখে নেব এবং এইটুকু ঘিয়ের মধ্যেই আমি সেমাইটা কিন্তু ভেজে নেব। এখানে আমি আর বেশি ঘি অ্যাড করব না, কারণ লাস্টে আমি একটু ঘি অ্যাড করব। লো ফ্লেমে সেমাইটাকে ভাজতে হবে। আমি এখানে অ্যাড করছি কাজুর গুঁড়োটা। এবার এটাকে আমাকে ভালো করে মিক্স করতে হবে। এবার আমি অ্যাড করব আমুল মিল্ক পাউডার। এখানে আমি 3 চামচ দেব। এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এবং দেখতে হবে যাতে সেমাইটা নিচে না লেগে যায়। এখানে আমি অ্যাড করছি চিনির গুঁড়ো, কারণ গোটা চিনি আমি এখানে অ্যাড করিনি, কারণ চিনিটা একটু মেল্ট হতে সময় লাগে আর মুখে একটু চিনির দানা পড়লে ভালো লাগে না। সেমাইটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে লাস্ট মোমেন্টে একটু ঘি অ্যাড করব, কারণ খাওয়ার সময় ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা যাতে মুখে লাগে। এবার সেমাইটাকে আমি একটা কাচের বোলে কিছুটা নামিয়ে এটাকে আমি একটু সেট করে নেব, কারণ এর উপরেই আমাকে ক্রিমটা ঢালতে হবে। আমি একটা বোলের সাহায্যে আমি সেমাইটাকে সেট করে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম এবং এটাকে ঠান্ডা হয়ে রেখে আমি এর মধ্যে দুধটা অ্যাড করলাম। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর আমি একটু বেশিই দিয়েছি। এবং অ্যাড করছি আমি কনডেন্স মিল্ক। কেউ যদি কনডেন্স মিল্ক ইউজ না করতে চান তাহলে আপনি এখানে সুগারও ইউজ করতে পারেন। এগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা বাদামগুলো। এবার দুধটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবং সাথে অ্যাড করে দিচ্ছি এলাচ আর দারচিনি, যাতে দুধের গন্ধটা ভালো আসে। দুধটা ফুটে উঠেছে এবং দুধটা আমাকে কন্টিনিউস এখানে নেড়ে যেতে হবে, কারণ যতটা এটা গাঢ় হতে থাকবে নিচের থেকে ততটা লাগার সম্ভাবনাও বেশি। হ্যান্ডউইচের সাহায্যে এটাকে আমাকে অনবরত নাড়তে হবে। এবং দুধটা ঘন হয়ে এসছে। এই সময় আমি এলাচ আর দারচিনিগুলোকে তুলে নেব, কারণ মুখে পড়লে এগুলো ভালো লাগে না। এবার আমি অ্যাড করছি কেশর দুধটা, কারণ এটা অ্যাড করলে দুধের কালারটা ভীষণ সুন্দর আসে। যদি কেউ স্যাফরন না থাকে তাহলে আপনারা এখানে কেওড়া জলও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে নুন, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার আমি আবার একটু নেড়ে নেব। ক্রিমটা আমার হয়েই এসেছে। আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটা সেমাইয়ের সাথে অ্যাড করে দেবো। এবার সেমাইয়ের মধ্যে ক্রিমটা আমাকে একটু বেশি করে দিতে হবে, কারণ লেয়ারটা আমাকে মোটা রাখতে হবে। এবং এর ওপরে আমি এবার সেমাইগুলোকে দিয়ে দেবো। এমনভাবে দিতে হবে যাতে ক্রিমটা না দেখা যায়। এর ওপরে আমি আবার ক্রিম অ্যাড করছি।
এর উপরে সেমই দিয়ে দেবো আবার। এর উপরে এবার আমি কিছু ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা 2 ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।